সকালবেলায় ছাদে চলে এসেছি শীতকে উপেক্ষা করে। ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু কিছু করার নেই। সকালবেলাতেই যদি ছাদের কাজটা না করে রাখি তাহলে এই কাজটা আজও করা হবে না। বেলা বাড়ার সাথে সাথে এই কাজগুলো যেন আর করতে ইচ্ছে করে না। আজ একদম সকালবেলায় কোমর বেঁধে ছাদে চলে এলাম ছাদটাকে পরিষ্কার করার জন্য। মিস্ত্রিরা তো কাজকর্ম কমপ্লিট করেই ফেলেছে, এবার আস্তে আস্তে নিজের বাড়িটাকে নিজের আয়ত্তের মধ্যে আনার পালা। ছাদটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দেবো আজকে। আর আজকে রবিবার, বড়মশাই চলে গেছে সকালবেলায় বাজারের ঝোলাটা নিয়ে বাজার করতে। আর আমি ভাবলাম এই সুযোগে এই বড় কাজটা সেরে ফেলি। সেই যে ছাদটা প্যাটিস্টোন হয়েছিল, তারপরে মিস্ত্রিরা দুনিয়া আর ওদের রঙের কোটো ফোটো সব রেখে একাকার কাণ্ড করেছিল। একটু না ধোয়ালে আর চলছিল না। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো, আর একটা লাইক করতে একদমই ভুলো না। আজই যদি আমার পরিবারে প্রথম এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। পাইপ দিয়ে ছাদটা ধুচ্ছি, খুব অসুবিধা হচ্ছে জানো, ট্যাঙ্কির থেকে পাইপ লাগিয়েছি তো, আর ট্যাঙ্কির থেকে একদম জলের স্পিডটা আসছে না। অনেকটা সময় চলে গেছিল ছাদটা ধোয়াতে, আর বালতিতেও সেই আস্তে আস্তে করে জল পড়ছিল। আমার ভাই আবার অত ধৈর্য নেই, আমি আবার খুব তাড়াতাড়ি করে কাজ করতে ভালোবাসি। যাক, কিচ্ছু করার নেই, পাইপ দিয়ে দিয়ে ধোয়াতে হচ্ছে। আর এই যে ঠান্ডায় কোমর ব্যথাটা তো প্রচণ্ড বেড়েছে, আর এইভাবে ধোয়ানোর ফলে আরও যেন সোজাই হতে পারছি না। একদিনে তো সব কাজ করে ওঠা সম্ভব সকালের দিকে ঘরে কাজগুলো বেলা বাড়ার সাথে সাথে শরীরে কেমন যেন একবার যদি রান্না বান্নায় ঢোকা হয়নি তখন এই বাকি কাজগুলো করতে একদম এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড হাওয়া এখানে রয়েছে কাঁচকলা বাটা, মানে বাটা বলতে সেদ্ধ করে এখানে পেস্ট করে রাখলাম রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। মাটন হবে এর জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি। এখানে রয়েছে কুচনো পেঁয়াজ, আর এই দেখো এখানে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে বেটে শাক বেগুন দিয়ে। আর এখানে আছে মাটন, আর হবে মাটন। আর এদিকে দেখো এই যে ডাবগুলো কিনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দাদা কিনে নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে 20 টাকা করে কিনলো। হ্যাঁ, তোমরা বলবে কিন্তু এই ডাবগুলো তোমরা কত করে কিনে খাও। আমরা কিন্তু 100 টাকা করে কিনে খাই, আর আমাদের কাছ থেকে 20 টাকা করে কিনছে। আজ আবার বড়মশাই মাটন নিয়ে এসেছে। আমার বাড়িতে মাসে একবারই মাটন করার পারমিশন আছে, কেননা বড়মশাইয়ের বুড়িটা দিনে দিনে বেড়েই চলেছে। আর মাটন খাওয়াটা খুব একটা তো ভালো না, এই জন্য মাসে একদিন করেই বরাদ্দ করেছি মাটন তৈরির জন্য। মাসের প্রথম সপ্তাহতেই মাটনটা করি, আর আজ হচ্ছে সেই মাসের প্রথম সপ্তাহ, মানে আজকে মাটন খাওয়ার দিন। আমার বাড়িতে আবার মাটন একটা দোকান থেকেই আসবে, সেটা হচ্ছে আমাদের রানাঘাটের ভাংড়া পাড়ার আলী হোসেনের দোকানের মাটন ছাড়া আমার আবার একদমই খেতে ভালো লাগে না। বাজে দুপুর 3:30, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। মাটনটা রান্নার সময় দেখিয়েছি, আর করেছি বেতে শাক। দেখো বেতে শাকটায় তেলটা একদম যেন মনে হচ্ছে আমার তেলেই ডুবে রয়েছে। রয়েছে এখানে কাঁচকলা বাটা, আর মাসি দিয়েছে ধুন্দুল বটি। রয়েছে এখানে শসা আর পেঁয়াজ। মাটন হলে বেশি কিছু একদমই লাগে না, লাল লাল মাটন আর বড় বড় আলু, ব্যাস জমে ক্ষীর। চলে এলাম রাতের খাবার নিয়ে, তৈরি করে নিলাম লুচি, আর এবছর প্রথম এসেছে আজকে নলেন গুড়ের রসগোল্লা। আর আজকে রাতের খাবার হচ্ছে সেই মাটন যেটা দুপুরে করেছিলাম, মাটন আর লুচি, আর রয়েছে রসগোল্লা। তাহলে এই যে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।